আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমাদের জন্য যে সিরিজটা আমি চালাচ্ছিলাম তার আজকে লাস্ট এপিসোড, যেখানে আমি তোমাদেরকে সেকেন্ড পেপারের পরবর্তী যে 5টা চ্যাপ্টার আছে সেগুলো নিয়ে একটু বলার চেষ্টা করবো যে এগুলোতে আমাদের মেডিকেল ফিজিক্সে কোন কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমাদের ষষ্ঠ যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে কি আমাদের আমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞান, তাই না? জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে আমাদের কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তো এখানে আসলে জ্যামিতিক আলোক বিজ্ঞান যেহেতু আমাদের শর্টের বাইরের একটা চ্যাপ্টার, তো এখান থেকে তোমাদের একটু প্রবলেম হয়, ঠিক আছে? তো আমি তোমাদেরকে একটু এরিয়া মার্ক করে দেওয়ার চেষ্টা করি যে এখান থেকে প্রথমেই যে জিনিসটা আমাদের সব থেকে বেশি আসতে দেখা গেছে সেটা হচ্ছে আমাদের লেন্স, ঠিক আছে? লেন্স টপিকটা থেকে অনেক বেশি আসলে আমাদের কোয়েশ্চেন আসতে দেখা গেছে। তো আমরা লেন্সটা অনেক বেশি ভালোভাবে পড়বো, ঠিক আছে? লেন্সের সাথে আমাদের লেন্সের একটা যে ফর্মুলা আছে 1/f, p is equal to 1/f, এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলা থেকে আমাদের বেশ কিছু ম্যাথ আসতে দেখা গিয়েছে মেডিকেলে। তো এই ফর্মুলাটা খুব বেশি সিম্পল, আর আমরা ম্যাথ নিয়ে যে মেডিকেলে বেশি টেনশন করি এই টাইপের ছোট ছোট ম্যাথ আসে, ঠিক আছে, যেগুলো মুখে করা যাবে বাট এরকম ছোট ফর্মুলা সেগুলো দিয়ে আমরা করতে পারি। তো এটা হচ্ছে আমাদের লেন্সের ফর্মুলা। তারপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের যন্ত্র, মানে হচ্ছে আমি লিখে দিই অনুবীক্ষণ এবং দূরবীক্ষণ যন্ত্রের যে প্রকারভেদগুলো আছে, অনুবীক্ষণ প্লাস দূরবীক্ষণ যন্ত্র যেগুলো আছে সেগুলা কোনটা প্রতিসরণ কোনটা প্রতিফলনের ফলে হয় বা এই টাইপের যে ওদের বৈশিষ্ট্যগুলো আছে, তো এদের হচ্ছে কি বৈশিষ্ট্য প্লাস হচ্ছে অল থিওরি, ঠিক আছে? এদের হচ্ছে বৈশিষ্ট্যগুলা বা বৈশিষ্ট্য প্লাস হচ্ছে প্রকারভেদ, ঠিক আছে? প্রকারভেদ। তো এই যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের অনুবীক্ষণ যন্ত্র এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে এখান থেকে অনেকবার কোশ্চেন আসছে। তো এই যে বিষয়টা এটা একটু ভালোভাবে দেখবা। তারপরে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হলো আমাদের বিম্ব কোথায় কি রাখলে বিম্ব, ঠিক আছে? এটা তেমন বেশি আসে না, কম আসছে বাট একটু দেখতে পারো, ঠিক আছে? যে আমাদের কোথায় কত কিরকম বিম্ব হয়, বিম্ব বিম্ব আকার প্রকার দূরত্ব, ঠিক আছে? আকার প্রকার, ঠিক আছে? এই যে জিনিসটা আছে এটা সাজেশন আকারে মনে রাখতে পারো, বিম্ব। আরেকটা জিনিস হচ্ছে আমাদের বিচ্যুতি, মানে হচ্ছে কোন, আচ্ছা ওইটা পরবর্তী চ্যাপ্টারে আসবে, ওইটাতে এখন না। মানে বিম্বের আকার এবং প্রকার, আর হচ্ছে এই ফর্মুলাটা একটু মনে রাখতে পারো যে সাজেশন হিসেবে এটার থেকে আসে নাই, ঠিক আছে? তো এই দুইটা হচ্ছে আমাদের সাজেশন আকারে মনে রাখতে পারো, ঠিক আছে? তো আমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞান চ্যাপ্টার থেকে এই 4টা টপিক অনেক বেশি ভাইটাল, অনেক বেশি ইম্পর্টেন্ট। তো তোমাদেরকে যদি লাস্ট মোমেন্টে তোমরা যদি রিভিশন দিতে চাও তাহলে এই 4টা টপিক সব থেকে বেশি প্রায়োরিটি দিয়ে রিভিশন দিবা। তারপরে আসি আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের ভৌত আলোক বিজ্ঞান, ঠিক আছে? তো ভৌত আলোক বিজ্ঞান, তো এখান থেকে তেমন বেশি কিছু আসতে দেখা যায় না, কারণ হচ্ছে এখানে যে প্রথম পার্টটা আছে ওই পার্ট থেকে এমসিকিউ আসলে মানে ক্যালকুলেটর লাগে বেশিরভাগ। তো ওইটা তেমন বেশি আসে না। তো ওখানে একটা জাস্ট ভ্যালুই আসে, সেটা হচ্ছে আমাদের হচ্ছে কি বলে একটা জাস্ট প্রত্যেকটার অ্যান্সারেই দেখবা যে হচ্ছে আমাদের c/2 আসে বা এরকম একটা ভ্যালু আছে, ঠিক আছে? ওই এমসিকিউটা পারলে দেখতে পারো, যে মানে দেখবা যে প্রত্যেকটা মানে কি বলবো, মানে দৈর্ঘ্য প্রসারণ বলো ভর প্রসারণ বলো এরকম একটা ভ্যালু আসে যে c/2 আসে বা হচ্ছে 2 এরকম একটা ভ্যালু আসে। তো ওই টাইপের এমসিকিউ গুলো আছে, সলভ করতে পারো। তারপরে আর কিছু ওখানে দরকার নেই, আর হচ্ছে যেগুলোর ক্ষেত্রে 0 মান আসে আর হচ্ছে যেগুলোর ক্ষেত্রে অসীম মান আসে, ঠিক আছে? এগুলো কোনটার থেকে, মানে হচ্ছে আপেক্ষিকতা থেকে। আপেক্ষিকতা থেকে এই কয়েকটা জিনিসই মনে রাখলেই হবে, আপেক্ষিকতা, ঠিক আছে? এগুলো সাজেশন, এগুলো আসে নাই কখনো, ঠিক আছে? আমি তোমাদেরকে বললাম সাজেশন আকারে যে কোনগুলো থেকে তুমি পড়তে পারো। প্রথম যে পোর্শনগুলো আছে সেটা যে আমাদের c/2 এই আকারটাই আসে, এই এমসিকিউ মানে হচ্ছে আমি এই চ্যাপ্টারের মানে আমি কোনো ম্যাথ যদি দিত মেডিকেলের সময় তখন আমি c/2 যদি অপশনে দিতাম এটাই দাগাই দিতাম, মানে এটা এত পপুলার কারণ এই ভ্যালুটাই দেয়। তারপর হচ্ছে 0 থাকলে আর হচ্ছে অসীম, এই টাইপের যেই ফর্মুলাগুলো আসে আপেক্ষিকতা অ্যান্সারগুলো আসে ওগুলো দেখবা। এখন সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেগুলো আসে বা আসছে বিগত বছরে সেগুলো হলো আমার তরঙ্গ দৈর্ঘ্য। এখান থেকে হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য প্লাস হচ্ছে
ওই আমাদের যে বিভিন্ন রেঞ্জের যেই প্রকারভেদগুলো আছে, আল্ট্রাভায়োলেট, তারপর হচ্ছে মাইক্রোওয়েভ, এগুলোর কাজ, ঠিক আছে, ওগুলোর কাজ মানে প্রকারভেদের কাজ, প্রকারভেদের প্রকারভেদের চারটা চার্ট ছক, ঠিক আছে। এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং সব থেকে বেশি ভাইটাল, ঠিক আছে। এই যে জিনিসটা তরঙ্গ দৈর্ঘ্য কেন, কারণ হচ্ছে কোনটা তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তারপর এই টাইপের জিনিসগুলো আসে। আর হচ্ছে প্রকারভেদে ওখানে কোনটা দিয়ে মানে মাইক্রোওয়েভ দিয়ে কোন কোন কাজ করা যায়, তারপর হচ্ছে মানে ওই যে ছকটা আছে ওইটা, আর হচ্ছে দৃশ্যমান আলোর মধ্যে কোনটার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কোনটা কম, কোনটার ফ্রিকোয়েন্সি বেশি, কোনটার ফ্রিকোয়েন্সি কম, তারপর হচ্ছে কোনটার বেগ বেশি, কোনটার বেগ কম, এই টাইপের যে জিনিসগুলো আছে। এই টাইপের যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো হচ্ছে তোমরা একটু দেখবা। তারপরে আসি আর কি কি, এই চ্যাপ্টারটা হচ্ছে একটা থিওরি বেস চ্যাপ্টার, তো এখান থেকে থিওরি বেশি আসে। তারপর আরেকটা জিনিস দেখবা, সেটা হলো যেখান থেকে কোশ্চেন বেশি আসতে দেখা গেছে সেটা হচ্ছে এই চ্যাপ্টারের সংজ্ঞাগুলা, ঠিক আছে। এই চ্যাপ্টারে বিভিন্ন সংজ্ঞা আছে, অপবর্তন, তারপর হচ্ছে আমাদের সমবর্তন, তারপরে হচ্ছে আমাদের ব্যতিচার, ব্যতিচারের বৈশিষ্ট্যগুলা, এগুলো সাজেশন আকারে দেখবা, সংজ্ঞা প্লাস একক প্লাস মাত্রা, ঠিক আছে। এই চ্যাপ্টারে আমি কিন্তু এখন পর্যন্ত কোনোটা সংজ্ঞা বলিনি, কিন্তু এই চ্যাপ্টারে একটু সংজ্ঞাগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই যে জিনিসগুলো এগুলোর থেকে হচ্ছে আমার কোয়েশ্চেন আসছে, তো এগুলা হচ্ছে আমার ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে আসি এই চ্যাপ্টার থেকে আর কি বেশি ইম্পর্টেন্ট, তোমরা ব্যতিচারের যে জিনিসগুলো আছে, ব্যতিচারের যে ফর্মুলাগুলো আছে না, সেগুলো সাজেশন আকারে মনে রাখতে পারো, যে ব্যতিচারের ফর্মুলাগুলো, ঠিক আছে। ব্যতিচারের এগুলো হচ্ছে সাজেশন, ঠিক আছে। এইটা ব্যতিচারের ফর্মুলা, এটা সাজেশন আকারে একটু মনে রাখতে পারো ফর্মুলাগুলো, ঠিক আছে। ওই তো কি বলে, আমি কোনগুলা বলতেছি আশা করি বুঝতে পারছো, তাও আমি একটু লিখে দিই। সেটা হলো মানে ব্যতিচারের যে শর্ত, যেমন হচ্ছে ব্যতিচার কখন হয়, ব্যতিচার এর উজ্জ্বল কখন হয়, উজ্জ্বল, অনুজ্জ্বল, এগুলার পথ পার্থক্য এবং দশা পার্থক্য, পথ পার্থক্য, দশা পার্থক্য, ঠিক আছে। এই যে জিনিসগুলো সেটা দেখবা, ব্যতিচার বলো, অপবর্তন, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে কি, সমবর্তনে তো নাই, তাহলে একক একক স্লিট, দ্বি স্লিট, আর হচ্ছে গ্রেডিং, ঠিক আছে। এগুলোর ক্ষেত্রে এই যে জিনিসগুলো আছে সেগুলো একটু দেখবা, তার সাথে ব্যতিচারের সবগুলো ফর্মুলা যেগুলো আছে সেগুলো একটু রিভিশন দিবা, ওগুলো বেশি ইম্পর্টেন্ট। তারপর আরেকটা ফর্মুলা, এটার থেকে বেশি ম্যাথ আসে এই চ্যাপ্টার থেকে, যদি ম্যাথ আসে, এখনো আসে না এই চ্যাপ্টার থেকে, তবে যদি আসে তাহলে এই ফর্মুলাটা থেকে আসবে, সেটা হলো পথ পার্থক্য divided by lambda is equal to দশা পার্থক্য divided by 2 পাই, ঠিক আছে। যদি ম্যাথ আসে তাহলে এই ফর্মুলাটা থেকে আসতে পারে। এখন কিভাবে আসবে, তোমার ধরো যে দুইটা তরঙ্গের পথ পার্থক্য দেয়া আছে হচ্ছে 2 ল্যামডা, তাহলে পথ পার্থক্য 2 ল্যামডা যদি আমরা লিখে দিই তাহলে এখানে দশা পার্থক্যটা বের করতে বলবে, ঠিক আছে। এই টাইপের যে জিনিসগুলো আছে সেগুলো আসবে। তারপরে আসি আমাদের যে পরের চ্যাপ্টার, সেটা হলো আমাদের আধুনিক পদার্থ বিজ্ঞান, ঠিক আছে। আধুনিক পদার্থ বিজ্ঞান, আধুনিক পদার্থ বিজ্ঞান, ঠিক আছে। আচ্ছা, আমি একটু মনে হয় ভুল বলছি, আধুনিক পদার্থবিজ্ঞান, সরি আমি একটু ভুল করে ফেলছি। সেটা হলো আমি রশ্মিগুলোর যে একটু ভুল করে ফেলছি, সেটা হলো এখানে এই যে চ্যাপ্টারে আমি বললাম, এই চ্যাপ্টারের যে আপেক্ষিকতা ব্যাপারটা আছে না, এই চ্যাপ্টারে যে আপেক্ষিকতা ব্যাপারটা আছে, এইটা আসলে ভৌততা না, তো এটা তো আমাদের কি বলে আধুনিক আধুনিক পদার্থবিজ্ঞানের, তো এই যে টপিকটা আসবে সেটা আমার ওখানে চলে যাবে, ঠিক আছে। আপেক্ষিকতা চ্যাপ্টারে, তো এই যে টপিকটা বললাম সেগুলো হচ্ছে আমার আপেক্ষিকতায় চলে আসবে, আমি ওখানে ওটা মানে মাথায় ছিল না, ঠিক আছে, ওইটা ওই চ্যাপ্টারে ভেবে ফেলছিলাম। তো যাই হোক, c/2 0 আর এটা, ঠিক আছে। আপেক্ষিকতার থেকে এই যে তিনটা মান আছে এগুলোর যেগুলো অ্যান্সার, ঠিক আছে,
আপেক্ষিকতা মানে এই তিনটা অ্যান্সার আসে যে এমসিকিউ গুলো, সেই এমসিকিউ গুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। আপেক্ষিকতা, তো এটা ইম্পর্টেন্ট। দেন হচ্ছে আমাদের আপেক্ষিকতার থেকে যে থিওরি গুলো ভালোভাবে রিডিং, ওই চারটাও মনে হয় সম্ভবত এই চ্যাপ্টারে, তো চারটা যেহেতু বলে ফেলছি, মানে মাইক্রোওয়েভ, আশা করি তোমরা বুঝছো, ওই চারটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আমাদের রশ্মিগুলা, যে রশ্মিগুলো আছে না, রশ্মিগুলো ইম্পর্টেন্ট, যে আলফা বিটা গামা এক্স রে, এগুলোর বৈশিষ্ট্য আলফা বিটা গামা, ঠিক আছে, এই যে রশ্মিগুলো আছে এগুলা ইম্পর্টেন্ট। দেন হচ্ছে এগুলোর যে ইফেক্ট গুলা, যেমন ধরো যে আমাদের এই চ্যাপ্টারে কিছু ইফেক্ট আছে, যেমন হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট, তারপর হচ্ছে কম্পটন ইফেক্ট, ঠিক আছে, কম্পটন ইফেক্ট, তারপর হচ্ছে এক্স রে। তো এই যে জিনিসগুলো আছে এগুলো হালকা রিডিং করতে হবে, কারণ এই যে জিনিসগুলো আছে এই চ্যাপ্টারের আলটিমেটলি রিডিং হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারের আমার থিওরি থেকেই কোয়েশ্চেন আসে, ঠিক আছে। তো এই তিনটা অ্যান্সার আসে, এরকম কোয়েশ্চেনগুলো তো ইম্পর্টেন্টই, তার সাথে হচ্ছে যেগুলোতে আমার এই টাইপের যে রিডিংগুলো আছে, এই চ্যাপ্টারের রিডিংগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই চ্যাপ্টারটা আমাকে রিডিংটা খুব ভালোভাবে পড়তে হবে, কিছু কিছু বৈশিষ্ট্য, আমাদের যেই বৈশিষ্ট্যগুলো আছে, তারপরে এই যে তিনটা ইফেক্ট আছে, এই ইফেক্টগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে আসি আমাদের হচ্ছে পরের চ্যাপ্টার হচ্ছে নিউক্লিয়ার, যেই চ্যাপ্টারটা, যে নিউক্লিয়ার বিক্রিয়া, ঠিক আছে, নিউক্লিয়ার বিক্রিয়া, নিউক্লিয়ার বিক্রিয়া। তো এই যে চ্যাপ্টার, সেটা থেকে আমরা কি কি পড়বো, ঠিক আছে, নিউক্লিয়ার বিক্রিয়া, এই চ্যাপ্টার থেকে আমরা আসলে কি কি পড়বো। এই চ্যাপ্টার থেকে আমি এটাও ভুল করে ফেলছি, এটা হচ্ছে আমাদের আলফা বিটা গামা রশ্মির যে বৈশিষ্ট্যগুলো আছে, এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা আমি ওই চ্যাপ্টারে বলে ফেলছি, তাও এই চ্যাপ্টারেও হবে যে এটা, ঠিক আছে, এই যে রশ্মিগুলোর বৈশিষ্ট্য আছে এগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের ক্ষেত্রে। তারপরে আসি এই চ্যাপ্টারে আর কি বেশি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারে আমি রশ্মিগুলো অর্ধায়ু, ঠিক আছে, অর্ধজীবন, আমার সামনে আমার ল্যাপটপ খোলা, তো ওখান থেকে লিখতেছি যে যাতে ভুল না করি। অর্ধজীবন, ক্ষয় ধ্রুবক, যেই ফর্মুলাগুলো আছে, ঠিক আছে, অর্ধজীবন, ক্ষয় ধ্রুবক, এই যে ফর্মুলাগুলো আছে যেটা, সেগুলো ইম্পর্টেন্ট। আর হচ্ছে একক মাত্রা, একক প্লাস মাত্রা, প্লাস এই চ্যাপ্টারে যত ভ্যালু আছে, যত ভ্যালু দেওয়া আছে, বা যত মানে ফর্মুলা দেওয়া আছে সেগুলো, মানে এই চ্যাপ্টারে অনেকগুলো দেখছি আমি যে ভ্যালু দেওয়া আছে বা মান দেওয়া আছে, ঠিক আছে। তো এই চ্যাপ্টারের সব মান এবং ভ্যালুগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের থিওরির জন্য। তো আমাদের এই চ্যাপ্টারের সব থেকে ভাইটাল জিনিস হচ্ছে এই যে তিনটা বললাম এগুলা, দেন একক মাত্রা, তারপরে এই অর্ধায়ু, এগুলার যে ফর্মুলা আছে, ঠিক আছে, ফর্মুলাগুলা, ঠিক আছে, এগুলো হচ্ছে আমার অনেক বেশি ইম্পর্টেন্ট। যত মান আছে এই চ্যাপ্টারে, যেমন নিউক্লিয়ার বিক্রিয়ায় কতটুকু এনার্জি উৎপন্ন হয়, এই টাইপের যে মানগুলো আছে, সেই মানগুলো হচ্ছে এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট। তারপরে আসি আমাদের সেমিকন্ডাক্টর, ঠিক আছে। সেমিকন্ডাক্টরে আসলে আমাদের যে ইলেকট্রনিক্স যে পার্টটা আছে না, ওই চ্যাপ্টার, ওই পার্ট থেকে আমার তেমন কোনো কোয়েশ্চেনই আসে নাই, ঠিক আছে। মানে আমাদের যে আইসিটির যে পোর্শনটা আর কি, ওখান থেকে তেমন কোনো কোয়েশ্চেন আসেনি। তাও ওখান থেকে আমি তোমাদেরকে সাজেশন হিসেবে একটু বলতে পারি যে তোমরা হচ্ছে গেটগুলো একটু ভালোভাবে পড়বা, ঠিক আছে, গেটগুলা, যে গেটগুলো আছে না, সেই গেটগুলো একটু ভালোভাবে পড়বা, এবং আমাদের হচ্ছে বাইনারি যে কনভার্সনগুলো, এগুলো হালকা একটু দেখতে পারো, ঠিক আছে, সাজেশন হিসেবে। কিন্তু আমাদের কোন টপিকগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে আমাদের ডায়োড, ঠিক আছে, ডায়োড, ট্রানজিস্টর, ঠিক আছে, ট্রানজিস্টর, এই দুইটা, আরেকটা হচ্ছে রেকটিফায়ার, ঠিক আছে, রেকটিফায়ার, এই তিনটার সবকিছু, যাবতীয় যত কিছু আছে সবকিছু, বৈশিষ্ট্য বলো, বৈশিষ্ট্য, কাজ, কি কাজ করে, এগুলা অনেক বেশি ইম্পর্টেন্ট এই তিনটা, ঠিক আছে, বৈশিষ্ট্য এবং কাজ অনেক বেশি ইম্পর্টেন্ট। আর হচ্ছে তোমরা আরেকটা হচ্ছে সাজেশনে আমি আনতে পারি, সেটা হলো পি টাইপ এবং এন টাইপের যাবতীয় যে জিনিসগুলো আছে, ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো আছে, যেমন পি টাইপ হচ্ছে কোন গ্রুপের মৌল দিয়ে করে, এন টাইপ কোন গ্রুপের মৌল দিয়ে করে, কোন কোন মৌল দিয়ে করে, এই টাইপের যে জিনিসগুলো আছে ওগুলো হচ্ছে আসতে পারে। তো এই যে জিনিসগুলো বললাম, দেখো এই পাশের গুলো হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলো আগে পড়বা, দেন হচ্ছে এগুলো সাজেশন আকারে এগুলোর থেকে আসতে পারে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট যে চ্যাপ্টারটা, সেটাতে আসলে আমি কোনো কি বলে, এটাতে আমি আসলে কোনো টাইপ খুঁজে পাই নাই জ্যোতির্বিজ্ঞান, এটা হচ্ছে মানে আমি কোনো টাইপই আসলে করতে পারি না, এটা হচ্ছে ফুল রিডিং বেসড একটা টপিক, এটা হচ্ছে আমাকে
অনেক বেশি রিডিং পড়া লাগবে, ঠিক আছে? রিডিং পড়বা, এটার জন্য জাস্ট একটাই টিপস, রিডিং পড়বা প্লাস হচ্ছে প্র্যাকটিস করবা, কারণ এটা একটু বেশি কঠিন। তো তো হচ্ছে তুমি যদি প্র্যাকটিস বেশি করো, তো আলটিমেটলি এই প্র্যাকটিস করা যে এমসিকিউ গুলো আছে, ধরো যে তুমি এখান থেকে যদি 150টা এমসিকিউ সলভ করো, দেখবা যে তোমার পরীক্ষার হলে 2টা এমসিকিউ যদি আসে এই চ্যাপ্টার থেকে, তুমি ওই 2টা এমসিকিউ ওই 150টার মধ্যেই কি কমন পেয়ে যাবে, ঠিক আছে? এই চ্যাপ্টারটাতে তোমার টার্গেট থাকবে হচ্ছে এমসিকিউ কমন ফেলানো, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পারছো। আজকের মাধ্যমে, এই ক্লাসের মাধ্যমে হচ্ছে আমাদের মেডিকেলের সাজেশন ক্লাসগুলো শেষ হয়ে গেল। ইনশাল্লাহ সামনে আরও তোমাদের জন্য যাতে হেল্পফুল হয় এরকম কিছু আনার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।